কোরবানির ঈদের সময় গোস্তটাকে বারবার জাল দেওয়ার পর গোস্তটা ঝুরা ঝুরা হয়ে যায়, আর ওই গোস্তটা খেতে আমরা অনেকে খুব ভালোবাসি, কিন্তু সবসময় তো সেই গোস্তটা পাওয়া যায় না। তো এভাবে যদি আমরা বাসায় ঝুরা ঝুরা করে খেতে পারি তাহলে খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি দেখাবো ঈদ ছাড়াও কিভাবে আপনারা গোস্তকে ঝুরা ঝুরা করে খেতে পারেন। তো আমি গোস্তগুলোকে প্রথমে সামান্য হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা দেখেছেন যে আমি এটার মধ্যে আর কোনো মশলাই ব্যবহার করিনি, শুধু সামান্য হলুদ এবং লবণ দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে আমি খুব ভালো করে ছেঁচা দিয়ে নরম করে নিব, ঝুরা ঝুরা করে নিব। গোস্তটা এত ভালোভাবে সিদ্ধ হয়েছিল যে ছেঁচা দেওয়ার সাথে সাথে এটা ঝুরা ঝুরা হয়ে গিয়েছে। এখন আমি একটি প্যানে পেঁয়াজ লাল করে নিচ্ছি। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে যাওয়ার পর এতে আমি দিয়ে দিয়েছি রসুন বাটা এবং আদা বাটা। সামান্য পানি দিয়ে দিয়েছি যাতে আমার মশলাটা পুড়ে না যায়। দিয়েছি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি গোস্তের মশলা। এখন খুব ভালোভাবে মশলাটা কষানোর পর আমি আমার ঝুরা করা গোস্তগুলো দিয়ে দিব। দেখেছেন খুব সুন্দরভাবে আমি গোস্তগুলোকে ছেঁচা দিয়ে নিয়েছি। মশলাটা কষানোর পর গোস্তগুলোকে দিয়ে দিচ্ছি। আমার ভাই এবং আমার বোন আমার কাজে আমাকে সাহায্য করছিল। এখন আমার ভাই আমাকে সাহায্য করছে, ও খুব সুন্দরভাবে গোস্তটাকে নেড়ে চেড়ে নিচ্ছে। এই দেখেন খুব সুন্দর হয়েছে। আমি কিন্তু খুব কম পানি ব্যবহার করেছি। এখন এতে দিয়ে দিয়েছি সামান্য টালা জিরার গুঁড়ো এবং কাঁচামরিচ। খুব মজাদার এই রেসিপিটি আপনারা বাসায় তৈরি করতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ফুল ভিডিও দেখে আমার পাশে থাকবেন। আর অবশ্যই বাসায় এই ঝুরা গোস্তটি আপনারা ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।